কিছু বুদ্ধিজীবী অনবরত গীবত গেয়েই যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসলে কাদেরকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথাটি বলছেন, আশা করি বিস্তারিত সম্পূর্ণ নিউজটি দেখলে শুনলে আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি দেখুন, শুনুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আর সবাই মনে রাখবেন, এটা আমাদের নতুন পেজ, অবশ্যই আপনারা একটু ফলো করে দেবেন। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজ শুরু করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের রাজনৈতিকভাবে দেউলিয়া যারা তারা, আর কিছু বুদ্ধিজীবী দেশে রাজনৈতিকভাবে দেউলিয়া যারা তারা, আর কিছু বুদ্ধিজীবী অনবরত গীবত গাইছে। অতি বাম আর অতি ডান মিলে সরকারের উৎখাতে কাজ করছে। তাদের মূল লক্ষ্য সরকার উৎখাত করা। মঙ্গলবার 30 এপ্রিল সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যবাহী সংসদের সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে জনগণের ভাগ্য পরিবর্তন করে কাজ করছে। পদ্মা সেতুতে ইতিমধ্যে 1500 কোটি টাকা টোল উঠেছে। বাংলাদেশ যে পারে এটাই তার বাস্তব প্রমাণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিশ্ব যখন প্রশংসা করছে, তখন কিছু মানুষ আমাদের সমালোচনা করছে। যে যাই বলুক, শত্রুর মুখে ছাই দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। তিনি আরও বলেন, আওয়ামী লীগকে সবসময় ষড়যন্ত্র মোকাবেলা করেই পথ চলতে হয়েছে। আওয়ামী লীগ দেশে ও মানুষের উপর আস্থা রেখেই দেশ চালায়। কিছু রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী অনবরত দেশবিরোধী অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাদের চোখে কিছুই ভালো লাগে না। বাংলাদেশ তো পিছাচ্ছে না, এগিয়ে যাচ্ছে। তাহলে সমস্যাটা কোথায়? বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতায় বসে লুটপাট করতে পারছে না বলেই সরকারের বিরুদ্ধে সমালোচনায় নেমেছে বিএনপি এমন একটি দল যাদের কোনো মাথামুন্ডই নেই। তারা শুধু পারে অনলাইনে নির্দেশনা দিতে। 28 অক্টোবর বিএনপি যে অপকর্ম করেছে তা মানুষের ভুলে যাওয়া উচিত নয়। ভোট চুরি করে ক্ষমতায় আসা দলের কাছে আজ গণতন্ত্রের কথা শুনতে হয় মন্তব্য করে শেখ হাসিনা বলেন, যারা ভোট নিয়ে প্রশ্ন তুলছে তারা কেন বুঝছে না যে দেশবাসী এই নির্বাচন ভোট দিতে পেরে খুশি। জনগণের আস্থা আওয়ামী লীগ পেয়েছে, কারণ মানুষ বিশ্বাস করে আওয়ামী লীগ তাদের উপকার করে। জনগণের আস্থা বিশ্বাসই আওয়ামী লীগের মূল শক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আজ দেশের মানুষের দিন বদল হয়েছে। দরিদ্রদের হার এখন গ্রামে নয় শহরে দেখা যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে 2041 সালের মধ্যে উন্নত দেশ গড়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, যুক্তরাষ্ট্র নিজের চেহারা আয়নায় না দেখে মানবাধিকার নিয়ে সবক দেয় বাংলাদেশকে। মার্কিন কোনো পুলিশের গায়ে কোনো রাজনৈতিক দল হাত তুললে কী করত সেখানে তার পুলিশ? কদিন আগে যুদ্ধের বিরোধিতা করায় সাধারণ মানুষের আন্দোলনে কি জুলুমটাই না করলো আমেরিকার পুলিশ? এটা তো মানবাধিকার লঙ্ঘন। এর জবাব কি? প্রচণ্ড গরমে দেশবাসীকে সাবধানে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুরো দক্ষিণ এশিয়া গরম ছড়িয়ে পড়েছে। শীঘ্রই বৃষ্টি হবে বলে আশা করছি। 1 আষাঢ় থেকে পরিবেশ রক্ষা বৃক্ষরোপণ চালিয়ে যেতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, এটাই ছিল মূল নিউজ। আশা করি আপনারা সম্পূর্ণ শুনেছেন এবং বিস্তারিত বুঝতে পেরেছেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর এটা আমাদের নতুন পেজ, আবার বলছি, সবাই ফলো করে দেবেন, একটু কষ্ট করে ফলো করে দেবেন এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।